গুড আফটারনুন সকলকে। গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা সবাইকে। এবছর ভারতের থিম ছিল এক পেড় মা কি নাম। প্রত্যেকেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে এবং একটা করে গাছ লাগাতে পারলে পরিবেশ সুস্থ সবল থাকবে। তো আজকেও আমাদের অনলাইন ক্লাস করতে হচ্ছে সমস্যার জন্য। আজ আমরা পড়ব পেডিগ্রি বা বংশতালিকা। কোনো একটা বংশের যদি আমরা কোনো রোগ লক্ষণ বা উন্নত বা অবনত বৈশিষ্ট্যকে তালিকা আকারে প্রকাশ করি তাকেই বলি বংশতালিকা বা পেডিগ্রি। একটা পরিবারের সমগ্র ইতিহাসের চিত্র দ্বারা প্রকাশিত তালিকা তাকেই বলি বংশতালিকা, যেখানে চিহ্ন দেওয়া হয় চারকোনা মানে পুরুষ, গোল চিহ্নটি স্ত্রী। চারকোনাটাকে যখন সেট করে দেব ওটা পুরুষ আক্রান্ত, গোলাকারটাকে যখন সেট করে দেব স্ত্রী আক্রান্ত। চারকোনাটার নিচে যখন একটা সেট করার নিচে যখন একটা অ্যারো দেব প্রথম পুরুষ আক্রান্ত, অর্থাৎ ওই জেনারেশনে প্রথম ওই পুরুষটা দেখা গেছে। একে বলা হয় প্রোপোজিটাস। শব্দটা মনে রেখো, প্রোপোজিটাস। গোলাকার সেট করে তার নিচে অ্যারো থাকলে প্রথম স্ত্রী আক্রান্ত, তাকে বলি প্রোপোজিটা। স্ত্রীলোক হলে প্রোপোজিটা। আর এই প্রোপোজিটা এবং প্রোপোজিটাসকে একত্রে বলা হয় প্রোব্যান্ড। তারপরে একটা চারকোনা বক্সের সঙ্গে যখন আমরা একটা গোলাকার দেব সেটি ম্যারেজ লাইন। ওই ম্যারেজ লাইন থেকে যখন আবার কতগুলো লাইন বের হচ্ছে দেখো চারকোনা আর ওই গোল থেকে, তাকে বলি আমরা অফস্প্রিং লাইন। তারপরে এই ম্যারেজ লাইনটা যদি ডবল দাগ দেওয়া থাকে তাকে আমরা বলি, এর নাম হলো রিলেটিভ ম্যারেজ। তারপর রম্বসের মতো চিহ্ন থাকলে ওটি আননোন সেক্স, মানে যে লিঙ্গটা এখনও নির্ধারণ করা যায়নি, অজানা লিঙ্গ। তারপরে যদি আমরা যমজ দেখি একটা মেল আর ফিমেলের যে বিবাহ হচ্ছে সেখান থেকে দুটো অপত্য সেম তৈরি হবে, ওই দুটোই দেখো ছেলে অথবা দুটোই মেয়ে হবে, তাকে বলবো আইডেন্টিক্যাল টুইন বা সদৃশ যমজ। যদি এই দুটো ছেলে মেয়ে আলাদা আলাদা হয় নন আইডেন্টিক্যাল টুইন বা ফ্র্যাটার্নাল টুইন বলি। দেখবে দুটো শুক্রাণু পৃথক পৃথক দুটো ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে দুটো অপত্য তৈরি হয় যারা আলাদা লিঙ্গ, রক্তের গ্রুপ, আলাদা বৈশিষ্ট্য ধারণ করে দেখতে এক নয়, তাদের আমরা বলি নন আইডেন্টিক্যাল টুইন বা ফ্র্যাটার্নাল টুইন। তারপরে ডেথ, ওই চারকোনা বক্সটা বা মেল চিহ্নের মাঝে যদি দাগ থাকে কিংবা গোলাকার করে তার মাঝে দাগ থাকে তাকে বলবো ডেথ। তারপরে আসি সেক্স লিঙ্ক ডিজিজ, গোল করে মাঝখানে যদি কোনো ডট দেওয়া থাকে ওটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তাকে আমরা সেক্স লিঙ্কড ডিজিজ বলি। আমাদের অ্যাবরেশন, গর্ভপাত, নির্দিষ্ট সময়ে ভ্রূণ পরিণত হওয়ার পূর্বেই যদি গর্ভাবস্থা বিনষ্ট করা হয় তাকে বলি অ্যাবরেশন। এই চিহ্নটা ব্যবহার করা হয়। তারপরে সদস্য সংখ্যা, এর জন্য মূলত আমরা নাম্বারিং করি। যদি মেল হয় চারকোনার মধ্যে নাম্বারিং দেবো 1 2 3 4, যদি ফিমেল হয় স্ত্রীলোক তার জন্য গোল করে নাম্বারিং করব। এটা ছিল সদস্য সংখ্যা। তাহলে আমরা এই চিহ্নগুলো জানলাম। টোটাল পেডিগ্রির চিহ্নগুলো আগে জানতে হয়। এরপরে পড়ব প্রকারভেদ, টাইপস। মূলত 5 প্রকার আমাদের পেডিগ্রি। প্রথম ভাগে আসি অটোজোমাল প্রকট। যে রোগগুলো অটোজোম বা দেহক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয় তাদের বলি আমরা অটোজোমাল প্রকট রোগ, যেগুলি প্রকাশ পায়। যেমন ব্রাকিড্যাকটাইলি কী হয় না, খর্ব আঙুল হয়।
কোনো একটা আঙুল ছোট, হান্টিংটন ডিজিজ, এটা 4 নম্বর ক্রোমোজোমের জন্য দেখা যায়। নেলস প্যাটেলা সিনড্রোম, নখের উপরে সাদা সাদা বিভিন্ন ধরনের দাগ পড়ে, নখগুলো খর্বাকার হয়, অভ্যন্তর থেকে পচনশীল হয়, একে বলা হয় নেলস প্যাটেলা সিনড্রোম। এগুলো প্রত্যেকটা হলো অটোজোমাল প্রকট রোগ। তারপরে দ্বিতীয় ভাগ আসবো অটোজোমাল প্রচ্ছন্ন পেডিগ্রি, যেগুলো মূলত অটোজোম বা দেহ ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয় কিন্তু প্রচ্ছন্ন ঘটিত রোগ, যেমন থ্যালাসেমিয়া, রক্তাল্পতা। তারপরে ফিনাইল কিটোনুরিয়া 12 নম্বর ক্রোমোজোমের জন্য হয়, ডক্টর ফোলিং আবিষ্কার করেছেন। সিকেল সেল অ্যানিমিয়া পড়েছ 11 নম্বর ক্রোমোজোমের জন্য হয়। তারপরে আসি এক্স লিঙ্কড প্রকট, যে রোগগুলো এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়, যেমন হাইপোফসফাটেমিয়া কিংবা রেট সিনড্রোম। এগুলো হলো এক্স লিঙ্কড প্রকট ঘটিত রোগ। তারপরে আমরা দেখব চতুর্থ ভাগ এক্স লিঙ্কড প্রচ্ছন্ন, যে রোগগুলো এক্স ক্রোমোজোম প্রচ্ছন্নের মাধ্যমে সংবাহিত হয়। এগুলো আছে হিমোফিলিয়া, এই রোগটা মূলত যায় বর্ণান্ধতা, এটিও এক্স ক্রোমোজোমের মাধ্যমে সংবাহিত হয়। তারপরে আসি ওয়াই লিঙ্কড প্রকট, যে রোগগুলো ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে হয়। ওয়াই ক্রোমোজোম কখনো প্রচ্ছন্ন হয় না, সর্বদা প্রকট হয়, যেমন ওয়েব টোজ, আমাদের আঙ্গুলগুলো বাঁকা। পরকিউপাইন ডিজিজ, তীব্র রাগী। হাইপারট্রাইকোসিস, কানের লতিতে চুল, এগুলো মূলত ওয়াই লিঙ্কড প্রকট ঘটিত রোগ। তারপর আসি প্রবলেম 1, পেডিগ্রির এক এক করে আমরা শিখব। তাহলে কাকে বলে জানলাম, চিহ্ন জানলাম, টাইপস দেখলাম। এখন প্রবলেম 1, প্রথমেই আমাদের এরকম একটা প্রবলেম দেওয়া আছে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এই প্রবলেমটার 1 নম্বরটা দেখো, আমাদের মেল, ওটাকে জেনারেশন 1 দেখব। ওই মেল ফিমেলে বিবাহ হয়েছে, তার অপত্য তৈরি হয়েছে। অপত্যগুলো সকলে জেনারেশন 2, G2 লিখি। তাদের অপত্য দেখো, 2 নম্বর সদস্যে বিবাহ হয়েছে, তারা তৈরি করেছে জেনারেশন 3। এরপর নাম্বারিং করব, জেনারেশন 1-এর 1, 2, জেনারেশন 2-তে সদস্য 1, 2, 3, 4, 5, 6, জেনারেশন 3-তে 1, 2, 3, 4 মেল ফিমেলকে আমরা সদস্য করেছি। এরপরে সলভ করব। প্রথমেই দেখব কোনো স্কিপ করেছে কি না। দেখো কোনো স্কিপ করেনি, অর্থাৎ কোনো না কোনো একটা হলেও জেনারেশনে প্রকাশ ঘটেছে, তার মানে প্রকট। যদি প্রকাশ না ঘটতো তাহলে প্রচ্ছন্ন বলতাম। তারপরে সেক্স বায়াস আছে কি না দেখব। জেনারেশনে দেখো ছেলে মেয়ে উভয়ই অ্যাফেক্টেড, তার মানে সেক্স বায়াস নেই। যদি শুধু ছেলে অ্যাফেক্টেড হতো কিংবা মেয়ে অ্যাফেক্টেড হতো তাহলে বলতাম সেক্স বায়াস আছে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই অ্যাফেক্টেড, তাই সেক্স বায়াস নেই। সম্ভাব্য এক্স বা ওয়াই নয়। তারপরে দেখব পিতা অ্যাফেক্টেড, পিতার থেকে কে পাচ্ছে, পুত্রকন্যা উভয়ে পেয়েছে, সেখান থেকে আবার তাদের পুত্রকন্যা পেয়েছে, অর্থাৎ পেডিগ্রিটা হলো অটোজোমাল প্রকট। তাহলে এইভাবে আমরা পেডিগ্রি বের করলাম। এর পরবর্তী আমরা বোর্ডওয়ার্কটা লক্ষ্য করে নেক্সটে এগিয়ে যাব। প্রবলেম দ্বিতীয় আমরা দেখব, সেখানেও দেওয়া আছে আমাদের একটি ফিমেল অ্যাফেক্টেড, তার সঙ্গে বিবাহ হয়েছে পুরুষের, তাদের অপত্য তৈরি হয়েছে 3টা, একটা ছেলে, একটা মেয়ে আর একটা মেয়ে, তার সঙ্গে বিবাহ হচ্ছে অন্য একটি পুরুষের, তৈরি করেছে যমজ সন্তান 2টো, একটা মেল একটা ফিমেল, বোথ আর অ্যাফেক্টেড, ছেলে মেয়ে উভয়ই অ্যাফেক্টেড। তারপরে এগুলোকে জেনারেশন ধরে নিলাম, উপরেরটা জেনারেশন 1, নিচেরটা জেনারেশন 2, নিচেরটা 3। জেনারেশন 1-এ সদস্য সংখ্যা দেখব 1 আর 2, 2 নম্বর মা অ্যাফেক্টেড, তাদের আবার কোনো ছেলে মেয়ে কেউই অ্যাফেক্টেড হয়নি। জেনারেশন 2-তে 4টা সদস্য, 1, 2, 3, 4। জেনারেশন 3-তে 1 আর 2, 2টি সদস্যই অ্যাফেক্টেড। এখন সলভ করব স্কিপ অফ জেনারেশন, অর্থাৎ জেনারেশনে বাদ পড়েছে। দেখো 2 নম্বর পেডিগ্রি কেউ না কেউ বাদ পড়েছে, কেউ অ্যাফেক্টেড হয়নি, তাই প্রচ্ছন্ন। যদি স্কিপ না করতো তাহলে প্রকট বলতাম। সেক্স বায়াস নেই, কারণ 3 নম্বর পেডিগ্রির ছেলে মেয়ে উভয়ই অ্যাফেক্টেড 3 নম্বর জেনারেশনে, তাই
এটি সম্ভাব্য এক্স বা ওয়াই নয়। এখন দেখব মায়ের থেকে তার ছেলে মেয়ে বাহক ছিল, আবার তাদের থেকে পুত্র আর কন্যা উভয় এফেক্টেড। তার মানে এই পেডিগ্রিটা হলো অটোজোমাল প্রচ্ছন্ন, কারণ অটোজোম ঘটিত রোগটাই পুত্রকন্যা উভয়ে যায়। এক্স হলে মায়ের থেকে শুধুমাত্র ছেলেরা পেত, ছেলের থেকে মেয়েরা পেত, বা ওয়াই হলে পিতার থেকে সকল পুত্র পেত, তাদের আবার ছেলেরা পেত, তা হয়নি, তাই এটি অটোজোমাল প্রচ্ছন্ন পেডিগ্রি। দেখো 3 নম্বর পেডিগ্রি। এখানে আমরা দেখব যে পিতা অ্যাফেক্টেড, মাতা কিন্তু কোনো অ্যাফেক্টেড নয়, আক্রান্ত নয়। তাদের সন্তান হয়েছে 3টা, একটা পুত্র 2টো কন্যা, 2টো কন্যা অ্যাফেক্টেড। ওই তৃতীয় কন্যাটির সঙ্গে একটি পুরুষের বিবাহ হলো, অর্থাৎ ও জামাই হলো। তাদের সন্তান হলো 3টা, 2টো কন্যা একটা পুত্র, পুত্রটা অ্যাফেক্টেড। এখন আমরা এটাকে জেনারেশন, প্রথমটা জেনারেশন 1, দ্বিতীয়টা দেখো সবাই জেনারেশন 2, আবার তৃতীয়টা জেনারেশন 3। দেখো এদের তৃতীয়টা জেনারেশনের সকলে ভাই বোনের সম্পর্ক, দ্বিতীয়টাতে ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ, প্রথমটাতে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। এদের সদস্য সংখ্যা করব জেনারেশন 1-এর 1 2, দ্বিতীয়টার দেখো 4টা সদস্য 1 2 3 4, জামাই হলেও সে কিন্তু আমাদের সদস্যের মধ্যে পড়ছে। 3 নম্বর জেনারেশনে 3টা সদস্য 1 2 3। এখন আমরা সলভ করব, এই পেডিগ্রিটা দেওয়া থাকবে পরীক্ষায়। প্রথমেই দেখব কোনো স্কিপ করেনি, দেখতে পাচ্ছ জেনারেশন 1-এও কেউ না কেউ অ্যাফেক্টেড, 2তেও কেউ না কেউ অ্যাফেক্টেড, 3তেও কেউ না কেউ অ্যাফেক্টেড, অর্থাৎ প্রকট। সেক্স বাস আছে, 2তে আছে দেখো শুধু মেয়েরা অ্যাফেক্টেড, 3তেও আছে শুধু ছেলেরা অ্যাফেক্টেড। তার মানে সেক্স বাস থাকা মানে লিঙ্গ দ্বিচারিতা আছে, এটা এক্স বা ওয়াইকে সমর্থন করে, কিন্তু পূর্ণরূপে বলতে পারি না, সমর্থন করে বলতে পারি। এরপরে দেখো পিতার থেকে কন্যা পাচ্ছে, কন্যা থেকে পুত্র পাচ্ছে, তাহলে পিতার থেকে কন্যা কী পায়? এক্স পায়, কন্যা থেকে আবার পুত্র কী পায়? এক্স পায়, তাই এটি এক্স লিঙ্কড প্রকট। প্রকটটা তো আগেই বলে দিয়েছি। এরপরে 4 নম্বর পেডিগ্রি দেখব আমরা। সেখানে দেখব যে পিতা অ্যাফেক্টেড, মাতা আনঅ্যাফেক্টেড, তাদের বিবাহ হলে 4টা সন্তান হয়েছে, কেউই অ্যাফেক্টেড হয়নি। তার পরের জেনারেশনে পুত্র শুধুমাত্র আক্রান্ত। জেনারেশন 1 2 3 করলাম, নাম্বারিং করলাম 1 2 জেনারেশন 1-এর, জেনারেশন 2-এর 1 2 3 4, জেনারেশন 3-তে 1 2। এখন আমরা সলভ করব। দেখো এখানে স্কিপ করেছে দ্বিতীয় জেনারেশনটা, তাই এটা প্রচ্ছন্ন। প্রথমে প্রকাশ পেয়েছিল, থার্ড জেনারেশনও প্রকাশ পেয়েছিল, কিন্তু দ্বিতীয়টায় কেউ প্রকাশ ঘটেনি, তাই তো স্কিপ অফ জেনারেশন, স্কিপ মানে বাদ দেওয়া, তাই প্রচ্ছন্ন। সেক্স বায়াস আছে, হ্যাঁ তৃতীয়টাতে দেখো সেক্স বায়াস আছে, শুধুমাত্র পুত্রটা অ্যাফেক্টেড। তাহলে সম্ভাব্য এক্স বা ওয়াইয়ের দিকে আমরা চলে গেলাম। এখন দেখব থার্ড লাইনে পেডিগ্রি হয়, তৃতীয় লাইনে আসল কথাটা প্রকাশ পায়। প্রথমে পিতা ছিল অ্যাফেক্টেড, তার থেকে কন্যা স্কিপ করে গেছে মানে বাহক, আর তারপরে পুত্র শুধুমাত্র অ্যাফেক্টেড, অর্থাৎ পিতার থেকে কন্যা কি পায়? এক্স পায়, আবার মায়ের থেকে পুত্র এক্স পায়, এক্স লিঙ্কড প্রচ্ছন্ন ঘটিত পেডিগ্রি। পরবর্তী পেডিগ্রি 5 নম্বর আমরা দেখব। এখানে পিতা অ্যাফেক্টেড, মাতা আনঅ্যাফেক্টেড, তাদের বিবাহ হলে অপুত্র তৈরি হয় 3টা, একটা মেয়ে 2টো ছেলে। প্রথম মেয়ের বিবাহ হয়েছে, একটি কন্যা হয়েছে, তৃতীয় পুত্রের বিবাহ হয়েছে, তার 2টি ছেলে হয়েছে। জেনারেশন 1 জেনারেশন 2, আর নিচেরটা আমরা জেনারেশন 3 লিখব। সদস্য গণনা করব, এগুলো নিয়ম, প্রতিটা পেডিগ্রি এভাবে করতে হয়। সদস্য আমরা 1 2, তারপরে জেনারেশন 2-তে আমরা সদস্য লিখব 1 2 3 4 5 পরপর দেব। তারপরে আমরা জেনারেশন 3-তে 1 2 3 সদস্য সংখ্যা দেখলাম। এখন আমরা সলভ করব। প্রথমে দেখব কোনো স্কিপ করেছে কিনা। দেখো 3টে জেনারেশনে কেউ না কেউ প্রকাশ ঘটেছে,
অর্থাৎ নো স্কিপ অফ জেনারেশন মানে প্রকট। তারপরে আসি সেক্স বাস আছে না নেই, আছে। সকল পুত্ররা অ্যাফেক্টেড, সকল পুত্র অ্যাফেক্টেড মানে এটা এক্স বা ওয়াইয়ের দিকে যাচ্ছে, সম্ভাব্য এক্স বা ওয়াই। এখন দেখবো পিতা অ্যাফেক্টেড, পিতার পুত্ররা কি পায়? ওয়াই পায়, এক্স আর ওয়াইয়ের মধ্যে ওয়াই পায়। পুত্র থেকে পুত্র, তার আবার যখন ছেলে হবে তারা কি পাবে? ওয়াই পাবে। তাই একদম এই ধরনের পেডিগ্রি শুধু পুরুষগুলো অ্যাফেক্টেড দেখতে পাবো। ওয়াইলিং প্রকট নির্বিধাই বলা যায়। এটাই তো পরকিউপাইন, হাইপারট্রাইকোসিস, ওয়েব টোজড, এই রোগগুলোর ক্ষেত্রে আমরা মূলত এই ধরনের ওয়াইলিংড প্রকট পাই। তাহলে নিয়মের জন্য আমাদের পেডিগ্রি পড়তে হয়, সেখানে দেখব যে যদি মাতা থেকে সকল পুত্র অ্যাফেক্টেড হয় এক্স লিঙ্কড, মায়ের থেকে সকল কন্যা অ্যাফেক্টেড হয় তাহলে বুঝবো এক্স লিঙ্কড। মায়ের থেকে ছেলে মেয়ে উভয়ই অ্যাফেক্টেড হলে হয় অটোসোমাল নতুবা এক্স লিঙ্কড। পিতার থেকে ছেলে মেয়ে উভয়ই অ্যাফেক্টেড হলে অটোসোমাল। পিতার থেকে সকল পুত্র অ্যাফেক্টেড হলে ওয়াই লিঙ্কড। পিতার থেকে সকল কন্যা অ্যাফেক্টেড হলে এক্স লিঙ্কড। এই নিয়মগুলো মনে রাখতে হবে।